হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্যানার্জিস লার্ন এডু। আমি দেবলীনা ব্যানার্জি, তোমাদের দেবলীনা ম্যাম। অনেক দিন পর আবারও ক্লাসে ফিরে এলাম। ফিরে না আসে উপায় নেই, কারণ আগামী দিনে তোমাদের প্রচুর 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 কিন্তু এক্সাম আসতে চলেছে। কি কি এক্সাম আসতে চলেছে তো সেটার উপরে ভিডিও। তোমরা আশা করে ভিডিওর ব্যানার এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আজকের ভিডিওর টপিক কি। আজকের ভিডিও টপিক হচ্ছে আপকামিং কি কি এক্সাম আসতে চলেছে। তোমরা এটাও জেনে গেছো যে আমাদের নতুন যে সরকার গঠন হয়েছে, দীর্ঘ 15 বছর পর আমাদের সরকার পরিবর্তন হয়েছে, এবং সেই পরিবর্তনের সরকারে এসে এসে যেটা করেছে সেটা হচ্ছে এজ রিল্যাক্সেশন। অর্থাৎ আমাদের যা যা পরীক্ষা ছিল, যত নিয়োগের পরীক্ষা ছিল, সমস্ত নিয়োগের পরীক্ষাতে কিন্তু বয়সের ছাড় দেওয়া হয়েছে এবং সেটা 5 বছর বাড়ানো হয়েছে। যেটা ধরো 30 বছর ছিল সেটা 5 বছর বাড়িয়ে 35 করা হয়েছে, যেটা 40 ছিল সেটা 40, অ্যাকচুয়ালি এসসি এসটিদের ক্ষেত্রে বেশিরভাগই ছিল। আমাদের ডাব্লিউবিসিএস এর সিডির ক্ষেত্রে ম্যাক্সিমাম ছিল 39, তো সেটা বাড়িয়ে 5 বছর করা হয়েছে, অত 44 করা হয়েছে। তো সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা এজ রিল্যাক্সেশন থাকছে, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু এবার লোক নেওয়া হবে। কারণ কি? কারণ এটাও জেনে রাখো, যারা যারা রিটায়ার করার পরেও আবার চাকরি করছিলেন, মানে রিজয়েনিং করানো হয়েছিল যাদেরকে, তাদেরকে কিন্তু সরকার থেকে নোটিশ পাঠানো হয়েছে যে আপনারা আপনাদের কাজ থেকে ইস্তফা দেন, না হলে রাস্টিকেট করা হবে, এটাও কিন্তু বলা হয়েছে। তো তাদেরকে ইমিডিয়েটলি কিন্তু সেই জায়গা থেকে তাদেরকে সরে যেতে হচ্ছে, অর্থাৎ সেখানেও কিন্তু একটা ভ্যাকান্সি প্রচুর পরিমাণে থাকছে। আমাদের পশ্চিমবঙ্গের যত ডিপার্টমেন্ট রয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের যত ডিপার্টমেন্ট রয়েছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু প্রচুর সংখ্যক ভ্যাকান্সি কিন্তু আগেও ছিল, এখনও থাকছে। এবং এই যে যারা পুরনো কর্মচারী যারা ছিলেন, তাদেরকে কিন্তু তারা যখন এখান থেকে বেরিয়ে যাবেন, চলে যাবেন, তো সেখানে কিন্তু ভ্যাকান্সি কিন্তু তারা আরও বেড়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে লোক রিক্রুটমেন্ট কিন্তু হবে, এবং সেটা কিন্তু বলা হয়েছে। এবং কি কি রিক্রুটমেন্ট হতে চলেছে, ডাব্লিউবিসিএস 2024 নোটিফিকেশন তোমরা আগেই পেয়েছো, ফর্ম ফিল আপ হয়ে গেছে, ওটার পরীক্ষাও খুব তাড়াতাড়ি হবে। 25 নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আসতে চলেছে, মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ চলছে, ক্লার্কশিপ পরীক্ষা হয়ে আছে, সেটার রেজাল্ট বের হওয়ার পরে কিন্তু নতুনভাবে রিক্রুটমেন্ট হবে। আগে থেকে বলে দিচ্ছি, একটা কথা জেনে রাখো, আমি এখন থেকে এটা তোমাদেরকে বলবো না যে এই ভ্যাকান্সি আসছে। গতকালকে দিলীপ ঘোষ তিনি পঞ্চায়েত মন্ত্রী হয়েছেন, তিনি পঞ্চায়েত অফিসে গিয়ে দেখেছেন ভ্যাকান্সি আছে, নিয়োগ হতে হবে, এটা নয় যে নিয়োগ হতে হবে উনি বলেছেন। উনি নিয়োগ হতে হবেন মানে এটা বলেননি যে 6,500 নিয়োগ করে দাও, এটা কিন্তু বলেননি। আমি আজকে অনেক জায়গায় দেখছি অনেকে অনেক রকম পোস্ট করছে যে 6,500 নিয়োগ হবে, এটা কিন্তু এখনো পর্যন্ত বলা হয়নি, এটা কিন্তু কোনো নোটিফিকেশান এখনো আসেনি। কিন্তু পঞ্চায়েতে রিক্রুটমেন্ট হবে, অবশ্যই হবে। একটু থেমে যাও, এতটা উত্তেজিত হওয়ার কিছু হয়নি। তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদেরকে পড়াশোনাটা ঠিকঠাকভাবে চালিয়ে যেতে হবে। আমি আসি পড়াশোনার স্ট্র্যাটেজি নিয়ে। দেখো, আমি একটা কথা বলে রাখি তোমাদেরকে, তোমরা এটা জেনে রাখো, তোমাদেরকে যে বিষয়গুলো পড়তে হবে সেটা হচ্ছে জিকে, ম্যাথ, ওকে, ইংলিশ, জিআই, এগুলো পড়তে হবে, এবং তার সাথে সাথে বেঙ্গলি গ্রামারটাও কিন্তু দেখতে হবে, ঠিক আছে? কারণ আমাদের পঞ্চায়েতের ক্ষেত্রে কিন্তু বেঙ্গলি গ্রামার আসে। এবার এই যে মেন সাবজেক্ট যেটা, সেটা হচ্ছে জিকে, ম্যাথ, ইংলিশ এবং জিআইটাও মেন। জিআইটা তবে পশ্চিমবঙ্গে বিভিন্ন সরকার পরীক্ষা থাকে না, বা কিছু কিছু থাকে। তো এই সাবজেক্টগুলো কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু তোমাদেরকে পড়তেই হবে, এগুলো বাদ দিলে চলবে না, ঠিক আছে? সেকেন্ড, আর অ্যাকচুয়ালি পেনের একটু প্রবলেম হচ্ছে। ওকে, তো এই সাবজেক্টগুলো তোমাদেরকে কিন্তু পড়তে হবে। আর একটা কথা জেনে রাখো, এবার থেকে পরীক্ষার কোশ্চেন কিন্তু সেই মানে হাস্যকর কোশ্চেন হবে না। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন, বা ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন, বা রাষ্ট্রপতি কে ছিলেন, এরকম প্রশ্ন কিন্তু আর হবে না। প্রশ্নর প্যাটার্ন কিন্তু চেঞ্জ হবে, এবং আমার যেটুকু মনে হয়, আমি আমার বক্তব্য দিক থেকে বলছি, আমি এটা সিক্স সেন্স থেকে বলছি, আমি ভুলও হতে পারি, আই এম নট শিওর, বাট এটা এখনই হবে না, আস্তে আস্তে ধীরে ধীরে হবে। যেটা হবে হচ্ছে আমাদের পরীক্ষায় এনসিইআরটি বেসড হয়ে যাবে, অর্থাৎ তোমাদেরকে কিন্তু এনসিইআরটি বেসড বই পড়াশোনা করতে হবে। এনসিইআরটির জন্য যে বই তোমরা বাজারে দেখতে পারো, সেটা হচ্ছে আরিহান্তের ক্যাপসুল
ওদের প্রত্যেকটা বইয়ের টাইটেলই হচ্ছে ক্যাপসুল, মানে ক্যাপসুল পলিটি, ক্যাপসুল ইন্ডিয়ান হিস্ট্রি, ক্যাপসুল জিওগ্রাফি, ক্যাপসুল সায়েন্স। বইটা ভীষণ ভালো, হ্যান্ড রিটেন নোটস ভীষণ ভালো, ছোট্টর ওপর, বইয়ের দামটাও খুব সস্তা এবং বইয়ের প্রচুর ইনফরমেশন রয়েছে, তো তোমরা ওই বইটা দেখতে পারো। এছাড়াও আমাদের ম্যাকগ্রিলের নিতিন সিংহানিয়া স্যারের বই রয়েছে WBCS ম্যানুয়াল, যেখানে তোমরা সমস্ত সাবজেক্টটা এক জায়গায় পেয়ে যাবে। কারণ তোমাদেরকে একদম কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে পড়তে হবে, নিজেকে নিজের কোশ্চেন তৈরি করতে হবে, নিজেকে নিজের নোটস বানাতে হবে। তাতে কী হবে, তোমার নলেজটা এক্সটেন্ড করবে, নলেজটা বাড়বে, তোমার ভালো হবে, তোমার পড়াশোনাটা সুন্দর হবে, তোমার একটা এনার্জি আসবে। তো এইভাবে পড়াশোনা করতে পারো, এই বইগুলো তোমরা ফলো করতে পারো বাজার থেকে নিয়ে। ম্যাকগ্রিলের বই তোমরা কথাও কাহিনী যে বুক স্টল রয়েছে আমাদের কলেজ স্ট্রিটে, সেখান থেকে নিতে পারো, সেখানে নিলে 40% ডিসকাউন্ট পাবে। আদার্স বুক শপ থেকেও পাবে, বাট কোন দোকান কত দেয় আমি ঠিক জানি না, বাট ম্যাক্সিমাম 40% তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এনসিইআরটি বেস যে বইগুলো বললাম আমি, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমিক্স, ইন্ডিয়ান হিস্ট্রি, ক্যাপসুল বই যেটা আমাদের আরিহান্তের রয়েছে, ঠিক আছে। এছাড়া আরিহান্তের ম্যাকবুক রয়েছে, ঠিক আছে, ম্যাকবুকও ভীষণ ভালো। তো এই বইগুলো তোমরা দেখতে পারো। এবং এনসিইআরটি আমি এই কারণেই বলছি, এনসিইআরটি বেসড ইংলিশ বইগুলোই বেশি ভালো, এগুলো কিন্তু ইংলিশ বই। আর যদি তোমরা বাংলা বই পড়তে চাও তাহলে নিতিন সিংহানিয়া স্যারের এই এটা দেখতে পারো। নিতিন সিংহানিয়া স্যারের WBCS ম্যানুয়াল, ঠিক আছে, WBCS ম্যানুয়াল বইটা দেখতে পারো, অবশ্যই ভালো বইটা। আর তাছাড়াও যে কোনো টেক্সট বই পড়লে তো খুবই ভালো হয়, যেটা আমাদের পুরনো সিলেবাসের ছিল 9, 10, 11, 12, মানে 2001-2 সালে যারা মাধ্যমিক দিয়েছিলেন সেই সিলেবাসের বই যদি তোমরা পড়তে পারো, যেমন জীবন মুখোপাধ্যায়ের স্বদেশ ও ইতিহাস যে বইটি ছিল সেই বইটি দেখতে পারো, জিওগ্রাফি দেখতে পারো। তবে জিওগ্রাফি অনেক কিছু আপডেট হয়ে গেছে, তো জিওগ্রাফির আপডেট বই তোমাদেরকে পড়তে হবে। তো এই বইগুলো তোমরা পড়ো, ইংলিশ ওদের প্রবলেম নেই, তাহলে আমি বলবো এনসিইআরটি বেসড বইগুলো পড়াশোনা শুরু করো। তাতে কি হবে, তোমাদের মানে টেক্সট ভিত্তিক পড়াটা সুন্দর হবে এবং আরও অনেক কিছু জানতে পারবে, কারণ এগুলোতে অনেক কিছু ইনফরমেশান রয়েছে। তো এইভাবে পড়াশোনা তোমরা যদি নিজেদের সেলফ স্টাডি করতে চাও তাহলে এইভাবে পড়ো। আর আমি যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে টিচার কম্বাইন্ড ব্যাচ। কারণ একটা কথা জেনে রাখো, আমাদের টিচার রিক্রুটমেন্ট কিন্তু হবে, এবং লাস্ট যেটা হয়ে আছে SLST যেটা হয়ে আছে সেটার আগে কমপ্লিট করবে, সেটা ঠিকঠাকভাবে হবে, তো তারপরে নতুনভাবে নিয়োগ হবে। কারণ প্রচুর 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 টিচার্সের প্রয়োজন রয়েছে স্কুলগুলোতে, প্রচুর স্কুল বন্ধ হয়ে গেছিলো, সেগুলোকে আবার নতুন করে চালু করানো প্রস্তাব হয়তো রয়েছে, সেগুলো হবে। তো আমি টিচার কম্বাইন্ড ব্যাচ এটা কেন এনেছি আমি এটুকু বলে রাখি। টিচার অর্থাৎ আমি টিচার সাবজেক্ট যেটা পড়াবো সেটা হচ্ছে বাংলা, ঠিক আছে, এবং তার সাথে সাথে আমার GS পার্ট থাকবে, জেনারেল স্টাডিজের যে সাবজেক্টগুলো রয়েছে সেই পার্টটাও, কম্বাইন্ডের যে সাবজেক্টগুলো থাকে সেই সাবজেক্টগুলো আমার এই ব্যাচে পড়ানো হবে। কারণ বাই দ্য চান্স যদি আমাদের একটা মানে তোমার গ্রেজুয়েট আসে বা একটা যদি ইনফরমেশন আসে যে সাবজেক্টের সাথে সাথে প্রিলিমিনারি একটা টেস্ট হবে, কারণ বিভিন্ন রাজ্যে এটা রয়েছে যে সাবজেক্টের পরীক্ষার সাথে সাথে প্রিলিমিনারি টেস্ট হয়। তো এই প্রিলিমিনারি টেস্টের বিষয় থাকবে যেটা হচ্ছে কম্বাইন্ড সাবজেক্ট যেগুলো থাকবে, GS পার্ট থাকবে। তো সেই জন্য আগে থেকে এটা প্রিপেয়ার্ড হয়ে থাকা খুব ভালো, তখন ওই নাকে জলে পড়ে বা আদা জল খেয়ে পড়ে কোনো লাভ নেই, বিভিন্ন জায়গায় ভর্তি হয়ে কোনো লাভ নেই। তো আগে থেকে যদি আমরা প্রিপেয়ার্ড থাকি তাহলে আমাদের আরও সুবিধা হবে। এবং এখানে আমার সমস্ত বিষয় পড়ানো হবে, জেনারেল স্টাডিজের সমস্ত বিষয় পড়ানো হবে, ম্যাথ, জিকে, ইংলিশ সবটা করানো হবে। তার সাথে সাথে টিচার্সের যে সাবজেক্ট বাংলা বিষয়টা কিন্তু করানো হবে। এবং এটা আমার অনলাইন এবং অফলাইন দুটো ফেসিলিটি রয়েছে। অনলাইন গুগল মিটে ক্লাস পাবে, অফলাইন দুটো সেন্টার বহরমপুর এবং রানাঘাট। তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও অবশ্যই এই নাম্বারে ফোন করো, 7001545878 এই নাম্বারে। আমার অফলাইন ব্যাচ নেক্সট উইক থেকে আমার শুরু করার পরিকল্পনা রয়েছে। ফি স্ট্রাকচার কি থাকবে না থাকবে সেটা জানার জন্য তোমাদেরকে এই নাম্বারে ফোন করতে হবে বা হোয়াটসঅ্যাপ করতে হবে, ঠিক আছে। এবার যদি তোমাদের মনে হতে পারে যে অ্যাডমিশন নেবো কি নেবো না, সেটা যদি দ্বিমতের মধ্যে থাকো তাহলে আমি বলবো সেই দ্বিমতে না থেকে নিজেরা সেলফ স্টাডি করো, ওই দ্বিমতটাকে সটিয়ে দাও, নিজেরা সেলফ স্টাডি করো, তাতে আরও ভালো হবে। আমি বলছি নলেজ বাড়বে, সেটাও করতে পারো। এবং হেল্প লাগলে আমি আছি, আমার হেল্পলাইন নাম্বার, আমার নিজস্ব গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক পেজ রয়েছে, সেখানকার সমস্ত লিঙ্ক তোমরা প্রেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখানকে লাইক করো, ফলো করো, আমাকে সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে, সমস্ত গাইড আমি তোমাদেরকে দেবো, তোমার কোনো চিন্তা নেই। কিন্তু পড়াশোনাটা সেই লেভেলে করো, সেই লেভেলের। কারণ বারবার বলছি, বাজার থেকে বাজার চলতে যে কোনো বই ওই প্র্যাকটিস সেট কিনে কিন্তু পড়াশুনো হবে না। আগে কনসেপ্ট ক্লিয়ার করো, কনসেপ্ট ক্লিয়ারের জন্য তোমাদের এই টেক্সট বইগুলো কিন্তু পড়তে হবে।
আর যদি টেক্সট বই না পড়ো তাহলে আমি আছি, আমার এই ব্যাচে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। আমি এটুকু বলতে পারি, এখানে সাবজেক্ট ভিত্তিক চ্যাপ্টার ভিত্তিক কিন্তু ক্লাস হবে, ঠিক আছে? তো অ্যাডমিশন নেওয়ার জন্য ফোন করতে হবে তোমাদেরকে, ঠিক আছে? তো এই হচ্ছে আজকের বিষয়ের আমার মূল টপিক। আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। আর যে পরীক্ষাগুলো আসতে চলেছে তোমাদের WBCS, আর একটা কথা, WBP পুলিশের পরীক্ষা কিন্তু অবশ্যই আসবে, পুলিশের একটা বড় রিক্রুটমেন্ট হবে। কারণ এই সরকার আসার আগে বলেছিল যে সিভিকদের কিন্তু আর মানে সুযোগ থাকবে না, মানে সিভিকরা কিন্তু এই ডিপার্টমেন্টে থাকবে না, তাদেরকে হয়তো অন্য কোনো কাজে বা কোনো ডিপার্টমেন্টে দিয়ে দেবে। আশা করি তাদেরকে ছাঁটাই করবে না, কিন্তু সিভিকদের বাদ দিয়ে তো শূন্য পদ থাকবে, পুলিশ রিক্রুটমেন্ট হবে এবং বড় রকম একটা রিক্রুটমেন্ট হবে। তো সেই জন্য পড়াশুনো চালিয়ে যাও। আর একটা কথা আবারও বলছি, প্রশ্নের মান কিন্তু পাল্টাবে, এবার কিন্তু মডারেট থেকে হার্ড কোয়েশ্চেন হবে, এটুকু বলে দিলাম, সেটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, ঠিক আছে? আর প্রাইমারি টেট এটাও বলে রাখি, প্রাইমারি টেটের যে ইন্টারভিউ প্রসেসিংটা চলছিল সেটা চলবে এবং সেটা কমপ্লিট হওয়ার পর নতুনভাবে রিক্রুটমেন্ট হবে। এবং প্রাইমারি টেটেও কিন্তু এবার থেকে সিটেট লেভেলের কিন্তু কোশ্চেন পাবে, এটুকু বলে দিলাম। প্রাইমারি টেটের ব্যাচও আমি আনবো, সেটা সিটেট এবং প্রাইমারি টেট দুটোকে মার্জ করে, অর্থাৎ আমার ব্যাচটাই থাকবে সিটেট লেভেলের ব্যাচ, ঠিক আছে? এটা অনেকেই আমাকে কালকে রিকোয়ার করেছিল, অনেকে জানতে চেয়েছিল যে টেটের ব্যাচ আসবে কি না। অবশ্যই আসবে, টেটের ব্যাচও আসবে, সেটা জুন মাসের দিকে আমি আনবো, এটুকু বলে দিলাম। একসাথে আমি সমস্ত কিছু আনবো না। আর টিচার্স কম্বাইন্ড ব্যাচ আমি এই কারণেই আনছি, কারণ আগামী দিনে SSC হওয়ার সম্ভাবনা রয়েছে। তো পরীক্ষার ওই নোটিফিকেশান আসার পরে পড়লে হবে না, আগে থেকে প্রিপেয়ার থাকতে হবে, কারণ প্রশ্নের মান কিন্তু পাল্টাচ্ছে। সেই জন্যই সেইভাবে প্রস্তুতি রাখো, নিজেকে প্রস্তুত করো। আর বাংলা ছাড়া অন্যান্য সাবজেক্টে যারা রয়েছে তাদেরকে বলবো তোমরা কোথাও অ্যাডমিশন নিতে পারো বা নিজেরা পড়ো, টেক্সট পড়ো, সব থেকে ভালো টেক্সট পড়ো, যত পড়ো ইনফরমেশন কালেক্ট করবো, ঠিক আছে? ভালো হবে। আমি সাহায্যের জন্য সবসময় আছি, সবসময় তোমাদেরকে সাহায্য করতে আমি প্রস্তুত আছি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার পার্সোনাল নাম্বার তোমাদেরকে দিয়েই দিয়েছি, তোমরা আমাকে ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, অ্যাজ ইউ উইশ, ঠিক আছে? সো নতুন ব্যাচ আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে, টিচার্স কম্বাইন্ড ব্যাচ। অ্যাডমিশন নেওয়ার জন্য ফোন করতে হবে 7001545878 এই নাম্বারে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আগামী দিন থেকে আমার শুরু হচ্ছে মিসলেনিয়াসের জিকে ক্লাস এই চ্যানেলে। এখনও যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও। ফেসবুক পেজ ব্যানার্জিস লার্ন এডু ফলো করো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, টেলিগ্রাম চ্যানেল ফলো করো, সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে। মিসলেনিয়াসের জিকে ক্লাস, এরপরে ম্যাথ, সমস্ত ক্লাস কিন্তু এই চ্যানেলে পাবে তোমরা। ওকে, তো চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ।